আজকের রেসিপি ধনেপাতার পাকোড়া। আর এগুলো ভীষণই মরমরে টাইপের হয়, একেবারে ক্রিস্পি, ভিতরে কোনো রকম বেসনের কাই থাকে না। পাতা থেকে ডাঁটা সমস্ত কিছুই কিন্তু একেবারে ভেঙে গুঁড়িয়ে যায়, এতটাই ক্রিস্পি ব্যাপারটা থাকে। আর এই ব্যাপারটা আনার জন্য কিন্তু এক দুটো এক্সট্রা উপকরণ এতে দিতে হয়, তার জন্য এটা খেতে যতটা টেস্টি হয় আর বাইরে থেকে ততটাই মরমরে টাইপের হয়। তো এই রেসিপির জন্য আমি 1 কাপ বেসন নিয়েছি একটা মিক্সিং বলে, আর 1/2 কাপ নিয়েছি আটা, আর এতে দিয়ে দিলাম 1 চামচ চালের আটা, আর 1/2 চামচের মতো নুন, আর সামান্য একটু এই 1/2 চামচের মতো বা তার থেকে একটু কম বেকিং পাউডার, আর 1 চিমটির মতো বেকিং সোডা, আর 1/2 চামচ দিয়েছি কালো জিরে, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার জন্য কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, আর চালের আটার জন্য এর ক্রিস্পি মরমরে ব্যাপারটা চলে আসে। তো এবার সমস্ত উপকরণ ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে মাখতে শুরু করব। তো পানিটা একবারে দেবো না, একবারে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, তার জন্য অল্প করে পানি দেবো আর মিশ্রণ একটা তৈরি করে নেব। আর মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা করব না, যেরকম বেগুনির ব্যাটার হয় অত পাতলা করব না, একটু মোটা রাখতে হবে, মানে টাইট মতো। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা একটু টাইট করে তৈরি করতে হবে, আর একটু সময় নিয়ে খুব ভালোভাবে সমস্ত মিশ্রণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর ব্যাটারটা মাখাতে মাখাতে এরকম দেখুন একটু টাইট মতো হয়ে যাবে। তো খুব বেশি পাতলা আমি করিনি, এরকম করেছি। আর এই পর্যায়ে এসে কিন্তু আমি নুনটা চেক করে নেব, কারণ নুনটা কম হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। নুনের পরিমাণটা একটু তুলনামূলক বেশি রাখতে হবে, যেহেতু পাতাগুলো আমি অ্যাড করব। তো এরপর আমি 1 আঁটি ধনে পাতা নিয়ে নিয়েছি, পাতাগুলোকে নিচের যে অংশগুলো ছিল সেগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, মানে ধনে পাতার যে গোড়াগুলো ছিল গাছের সেই গোড়াগুলো বাদ দিয়ে আমি শুধু পাতার ওপরের অংশটা নিয়েছি, মানে শুধু গোড়াটাই বাদ দিয়েছি, আর কিছু বাদ দিইনি। আর ধুয়ে আমি পানিটা ঝারিয়ে নিয়েছি। এরপর আমি কড়াতে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, আর তারই মধ্যে আমি কি করব, 2-4টে গাছকে নিয়ে এভাবে বেসনের মধ্যে একটু ডুবিয়ে দেবো। আর খুব বেশি চেপে ডোবাবো না, তাহলে কিন্তু বেসনের মানে মিশ্রণের পরিমাণটা অনেক বেশি উঠে যাবে। ডুবিয়ে নেওয়ার পর এক্সট্রা বেসনটা এইভাবে একটু ঝাড়িয়ে নেব, আর মিক্সিং বোলের গায়ে একটু টেনে তারপর তেলে দেবো, তাহলে কিন্তু খুব বেশি বেসন গাছের সঙ্গে যাবে না, মানে ধনে পাতার সঙ্গে। দ্বিতীয়বার আমি ঠিক একই রকম করব, এক্সট্রা বেসনটা ঝাড়িয়ে নিয়ে তারপর মিক্সিং বোলের গায়ে টেনে তারপর আবার তেলে দিয়ে দেবো। আর 2-3টে গাছকে একসঙ্গে নিয়েই কিন্তু পাকোড়াগুলো তৈরি করতে হবে। তো 3 নম্বরটাও আমি ঠিক একই রকমভাবে বেসনের মধ্যে ডুবিয়ে একটু ঝাড়িয়ে নিয়ে মিক্সিং বোলের গা দিয়ে টেনে তারপর আমি তেলে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু পাকোড়াগুলো ভাজতে হবে, হাই কিংবা লো ফ্লেমে দিলে এই ভাজাটা ভালো হবে না। তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা সাইড যখন লাল হয়ে যাবে তখন আমি 2টো হাতা ব্যবহার করব, যেহেতু গাছগুলো অনেকটা বড় ছিল, মানে ধনে পাতার গাছগুলো, তার জন্য 2টো হাতের সাহায্যে উল্টে দেবো। আর দুদিক ভালো করে লাল লাল করে ভেজে তারপরে এই পাকোড়াগুলো তুলতে হবে। আর যদি মনে হয় পাকোড়াগুলো অনেক বেশি বড় হয়ে গেছে, ভাজতে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু গোড়ার অংশটা একটু বেশি করে বাদ দিয়েও সাইজটা ছোট করে নিতে পারেন। আর তা না হলে কিন্তু ছোট সাইজের ধনেপাতা গাছ কিনে ছোট ছোট টাইপের পাকোড়া তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু অনেক বড় বড় ধনেপাতা গাছ দিয়ে পাকোড়াটা তৈরি করেছি, তার জন্য কিন্তু পাকোড়াগুলো অনেক বেশি বড় বড় হয়েছে। আর পাকোড়াগুলোর শেষে যে গোড়াগুলো সবুজ হয়ে আছে দেখে মনে হচ্ছে ওইগুলো হয়তো ফ্রাই ভালোভাবে হয়নি, কাঁচা রয়ে গেছে, কিন্তু ওইগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয়, আর এইগুলো মুড়ি ছাড়াও আপনি ভাতের সঙ্গেও খেতে পারেন। মানে এর যে ক্রিসপি ব্যাপারটা এসছে, এটা কিন্তু চালের আটা দেওয়া হয়েছে তার জন্যই। আর এতে মেথি দেওয়া হয়েছিল, মানে কাসুরি মেথির পাতা দেওয়া হয়েছিল, আর গমের আটা দেওয়া হয়েছিল, তার জন্যই কিন্তু পাকোড়াগুলো এতটা টেস্ট হয়েছে। তো আমি একটা ভেঙে শেয়ার করছি, দেখুন পাতাগুলোও কতটা মুচমুচে টাইপের হয়েছে, আর যে সবুজ ডাঁটাগুলো আছে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তো হাতে করে গুঁড়ো করলে কিন্তু একদম গুঁড়িয়ে যাচ্ছে, এতটাই সুন্দর ফ্রাই হয়েছে। তো এই রেসিপিটা কিন্তু আপনারা চেষ্টা করলে এই শীতে, যেহেতু ধনেপাতা খুবই কম দাম, তো একবার হলেও তৈরি করে দেখতে পারেন কতটা টেস্টি হয়। তো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।